হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকেও চলে এসেছি একটি খুবই পরিচিত রান্না নিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল। তো সেই সাধারণ রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই রেসিপিটা তৈরি করার জন্য আলুটাকে তো ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ এবং অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তো দেখুন আমার মোটামুটি মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, নেড়ে এটাকে ভেজে নেব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো আলুটা আমি এখানে ভেজে নিচ্ছি। লো হিটে ভাজবেন যাতে পুরা না লেগে যায়। তো আমার প্রায় আলুটা ভাজা শেষ। এবার আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি মেন রান্নার দিকে চলে যাব। তো মেন রান্নাতে যাওয়ার আগে আমি যে সেদ্ধ করে রেখেছি ডিমগুলো, সেগুলো আমি এখানে ভেজে নেব অল্প একটু লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে। তো দেখুন আমার সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। তো ডিমগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই ডিমগুলো মোটামুটি লাল হয়ে এলে এগুলোকে আমি ভেজে তুলে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই কিছুটা পরিমাণ আরও সরিষার তেল আমি এখানে অ্যাড করব, দিয়ে আমি রান্নাটা আরম্ভ করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গোটা মশলাগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার আমি পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজ পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, আগে থেকে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি যাতে এটা মাখা মাখা তরকারিটা হয়, দেখতেও সুন্দর, খেতেও খুবই টেস্ট। তো দেখুন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়ছি। নেড়ে মোটা অল্প একটু যখন তেল বেরিয়ে আসবে তখন আমি আবার গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেব। তো প্রায় আমার তেলটা বেরিয়ে চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আদা বাটা, রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে তার গন্ধটা চলে যায়। এবার আমি এতে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম ধনিয়া গুঁড়ো। তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। মশলাগুলো দিয়েও কিছুক্ষণ আমি এভাবেই কষিয়ে নেব। তো অবশ্যই বলে রাখি, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো দেখুন অল্প একটু আমি পানি অ্যাড করলাম যাতে পুরা না লেগে যায়। এবার পানিটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। তো আমার কষানো মোটামুটি শেষ। এবার ভেজে তুলে রাখা ডিম এবং আলুটা দিয়েও আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আলু এবং ডিম দিয়ে তরকারি, সেজন্য মশলার সঙ্গে আলু এবং ডিমটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে তখন পানি অ্যাড করবেন। প্রথমেই একদম বেশি পানি অ্যাড করবেন না, অল্প একটু পানি অ্যাড করে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। তারপরে সেদ্ধর জন্য পানি দেবেন। তো দেখুন আমি অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। করে আমি ভালো মোটামুটি কষিয়ে নিয়েছি। দেখুন আমার কষানো শেষ। আমার তেলগুলো দেখুন প্যান থেকে ছেড়ে আসছে। এবার আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দেব। দেখুন আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, সেই জন্য খুব একটা পানি দেওয়ার দরকার নেই। মোটামুটি পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো আমার প্রায় রান্নাটা কমপ্লিট। সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন একটি রেসিপি নিয়ে নতুন দিকে দেখা হচ্ছে। খোদা হাফেজ।